19 শতকের শেষ ভাগে যখন পুরো দুনিয়া বিদ্যুতের আলোয় ঢুকতে শুরু করেছে, তখন দুই মহারথীর লড়াই শুরু হয়, টমাস এডিসন আর নিকোলা টেসলা। এই লড়াইকে ইতিহাসে বলা হয় ওয়ার অফ কারেন্টস বা বিদ্যুতের যুদ্ধ। প্রথমেই চলুন এডিসনের ব্যাপারে জেনে নেই। এডিসন ছিলেন একাধারে আবিষ্কারক আর ব্যবসায়ী। তিনি ডাইরেক্ট কারেন্ট বা ডিসি বিদ্যুৎ ব্যবস্থার প্রচার করছিলেন। ডিসিতে বিদ্যুৎ সরাসরি একটি দিক দিয়ে প্রবাহিত হয়। এডিসনের কোম্পানি এডিসন ইলেকট্রিক পরে জেনারেল ইলেকট্রিক ডিসি সিস্টেম তৈরি করেছিল। এডিসনের উদ্দেশ্য ছিল তার ব্যবসাকে রক্ষা করা, কারণ তিনি লাইট বাল্ব, ফিউজ, জেনারেটর এসবের পেটেন্ট নিজের নামে করেছিলেন। যদি ডিসি সিস্টেম চালু থাকে, তিনি বিপুল অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু যখন টেসলা সামনে এসে বললেন অল্টারনেটিং কারেন্ট অনেক কার্যকর, তখন এডিসন ভয় পেলেন, কারণ এসি জনপ্রিয় হলে তার সব বিনিয়োগ ও ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তাই এডিসন এসিকে বিপজ্জনক প্রমাণ করার জন্য প্রচার চালালেন। তিনি জনসমক্ষে কুকুর, ঘোড়া, এমনকি একবার হাতি পর্যন্ত এসি বিদ্যুৎ দিয়ে হত্যা করেন, যেন মানুষ ভয় পায়। এছাড়াও এডিসন এসি ব্যবহার করে ইলেকট্রিক চেয়ার বা বিদ্যুতের চেয়ারে মৃত্যুদণ্ড বানিয়ে দেখালেন। এসি মানেই মৃত্যুর প্রতীক। এখন চলুন টেসলার ব্যাপারে জেনে আসি। নিকোলা টেসলা ছিলেন একজন প্রতিভাবান বিজ্ঞানী। তিনি অল্টারনেটিং কারেন্ট বা এসির উন্নয়ন করছিলেন। টেসলা প্রমাণ করলেন ট্রান্সফর্মার ব্যবহার করে এসির ভোল্টেজ সহজে বাড়ানো কমানো যায়, ফলে দীর্ঘ দূরত্বের সস্তায় বিদ্যুৎ পাঠানো সম্ভব। কিন্তু ডিসিতে এই সুবিধা ছিল না। টেসলা প্রথমে এডিসনের সাথে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু এডিসন তাকে প্রতিশ্রুত টাকা দেননি এবং তার আইডিয়া গুরুত্ব দেননি। এরপর টেসলা একা গবেষণা শুরু করেন এবং ব্যবসায়ী জর্জ ওয়েস্টিংহাউসের সাথে চুক্তি করেন। ওয়েস্টিংহাউস টেসলার আইডিয়া কাজে লাগিয়ে এসি সিস্টেমকে জনপ্রিয় করতে শুরু করেন। টেসলা বাস্তব প্রমাণও দেখালেন। 1893 সালে শিকাগো ওয়ার্স ফেয়ার পুরোটা এসি বিদ্যুৎ দিয়ে আলোকিত করেন। এটা ছিল পৃথিবীর প্রথম বিশাল প্রদর্শনী যেখানে এসি ব্যবহার করা হয়। এরপর নায়াগ্রা ফলস থেকে বিশ্বের প্রথম বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র এসি দিয়ে তৈরি হয়, যা নিউ ইয়র্ক শহরে বিদ্যুৎ পাঠায়। এতে এসির জয় নিশ্চিত হয়ে যায়। এই বিদ্যুতের যুদ্ধে শেষমেশ টেসলার এসি জিতল। আজ পুরো পৃথিবীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এসি ভিত্তিক। এডিসনের ডিসি প্রায় বিলীন হয়ে গেলেও তার কোম্পানি জেনারেল ইলেকট্রিক ব্যবসায়িকভাবে টিকে যায় এবং আজও বিশ্বে অন্যতম বড় কোম্পানি। টেসলা বৈজ্ঞানিকভাবে বিজয়ী হলেও ব্যক্তিগত জীবনে তিনি তেমন লাভবান হননি। জীবনের শেষ দিকে তিনি দারিদ্র্য আর একাকিত্বে দিন কাটিয়েছেন। অন্যদিকে এডিসন ব্যবসায়িক ও সামাজিক মর্যাদায় সফল থেকে গেছেন।